আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সমেট কিচেন। সকালে কিংবা বিকালের নাস্তা যদি হয় এমন একটু ফুলকো নান রুটি, তাহলে তার কথাই নাই। নান রুটি বানাতে গেলে ফুলে না, খেতে ইষ্টের গন্ধ হয়। সকল সমস্যার সমাধান আমার এই রেসিপিতে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে ফুলকো নান রুটি। চলুন যাওয়া যাক আমার কিচেনে। প্রথমে নান রুটি তৈরির জন্য আমি একটা বোল নিয়েছি। এখানে আমি ইস্ট এবং পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সুগার। মিষ্টি বেশি খেতে চাইলে চিনিটা আরও বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ইস্টগুলো ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন, এমনকি ইনস্ট্যান্ট ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। তাহলে রুটিগুলো ফুলবে, এমনকি তুলতুলে নরমও হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে চাইলে আপনারা দুধও দিতে পারেন। আমি এখানে লিকুইড মিল্কের পরিবর্তে আমি পাউডার মিল্ক দিয়েছি। এখন ভালোভাবে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আগে নিয়ে গুলিয়ে নিচ্ছি যাতে ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আপনারাও ইস্টগুলো আগে একটু অ্যাক্টিভ করে নেবেন। দেখুন ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে দুধ অথবা পানি দিয়ে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 2 টিস্পুন ইস্ট নিতে হবে। 1 কাপ ময়দার জন্য 1 টিস্পুন ইস্ট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এখন আমি এগুলো 5 মিনিট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা এবং তেলগুলো ভালোভাবে মিশিয়ে নিলে ডোটা সফট হবে। এই টিপসটা একটু চেষ্টা করবেন ফলো করার জন্য। এখন গলিয়ে রাখা ইস্টগুলোর সাথে ময়দাগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি। আস্তে আস্তে মুথে নিতে হবে, হাতে সময় নিয়ে মুথে নিতে হবে। নতুন রাঁধুনি হলে একটু ধৈর্য নিয়ে মুথে নেবেন, তাহলে দেখবেন আপনার রেসিপিটা পারফেক্ট হবে। চেষ্টা করবেন একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে মুথে নিতে। এখন আমি সবগুলো ইস্টের এবং দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে দেখুন মুথে নেওয়া শেষ। মিনিমাম 10 মিনিট সময় লেগেছে। এখন আমি হাতে অল্প কিছু তেল লাগিয়ে আবারও একটু মুথে নিচ্ছি। একটু ভালোভাবে মুথে নিলে ডোটা সফট হয়, রুটিগুলো তুলতুলে হবে। মুথে নেওয়া শেষ। এখন আমার ডোটা রেডি। আপনিও ধৈর্য ধরে একটু কষ্ট করে মুথে নিলে আপনার ডোটা এরকম সফট তুলতুলে হবে। এখন রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। নিম্নতম আধা ঘন্টা রাখতে হবে, তা না হলে ইস্টগুলো অ্যাক্টিভ হবে না। যদি রেপিং পেপার থাকে তাহলে দিবেন, তা না হলে ঢাকনার উপর এরকম একটা ভারী কিছু দিয়ে রাখবেন, তাহলে ডোগুলো ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন আমার ডোটা কত একদম ডাবল সাইজ হয়েছে। আমি এখন ভিতরের বাবলসগুলো বের করে নিচ্ছি, একটু মুথে নিচ্ছি। এখন আমি একটা ডোগুলো একটু শেপ দিয়ে নিচ্ছি। এরকম একটা শেপ দিয়ে নিলে তাহলে আপনি সমানভাবে ভাগ করে নিতে পারবেন। এখানে 2 কাপ ময়দা দিয়ে আমি 4 পিস রুটি বানিয়েছি। 4 পিস রুটির বেশি বানাতে যাবে না, তা না হলে পাতলা হয়ে যাবে। এখন আমি ছুরি দিয়ে একদম সমান সাইজ করে কেটে নিচ্ছি। আমার এই টিপসটা একটু ফলো করার চেষ্টা করবেন, তা না হলে একটা ভারী হবে আর একটা পাতলা হবে, একটা ফুলবে আর একটা ফুলবে না। চেষ্টা করবেন কিভাবে কেটে নিচ্ছি, অথবা হাতের সাহায্য সমান করে নিতে পারেন। আমার এখানে 4টা রুটি বানাবো। এখন আমি বলের শেপ দিয়ে নিচ্ছি। ডোটা ভালোভাবে মোটা হয়েছে, দেখুন একটু শেপ দিতে কষ্ট হচ্ছে না। এখন আমি 4টা বল করে নিয়েছি। এগুলো রেস্টে রেখে দিব 20 মিনিট। এটা একটু রেস্টে রেখে দিতে হবে, তা না হলে রুটিগুলো বানাতে কষ্ট হবে। আর 20 মিনিট অথবা 10 মিনিট রেখে দিলে রুটিগুলো দেখুন আমি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, কত সফট হয়েছে। চেষ্টা করবো ডোগুলো রেস্টে রেখে দিতে। এখন আমি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। রুটিগুলো বেশি পাতলা করতে যাবেন না, একবারে বাড়িও না একবারে পাতলাও না, তা আবার বেশি মোটা করলে রুটিগুলো ফুলবে না। এখন আমার বেলানো শেষ। দেখুন রুটির পুরুত্বটা কতটুকু। চেষ্টা করবেন এরকম একটু রেখে দিতে, তাহলে বেজে নিতে ভালো হবে। এখন এক এক করে আমি সবগুলো রুটি বানিয়েছি। দেখুন রুটিগুলো কত রাউন্ড শেপ হয়েছে, এমনকি সুন্দরও হয়েছে। এখন আমি কিভাবে ফ্রিজে রাখতে পারবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা রুটির উপরে একটা টিস্যু পেপার রেখে দিলে তাহলে রুটিগুলো একটার সাথে একটা লাগবে না। আপনার যখন ইচ্ছা তখনই বেজে নিতে পারবেন। 2টা একসাথে রাখলে লেগে যেতে পারে। এভাবে আপনি এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহ রুটিগুলো নর্মাল ফ্রিজে রেখে বেজে নিতে পারেন, কোনো কিছু সমস্যা হবে না। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এখন কড়াইটা একটু বাড়ানোর জন্য আমি 1 টিস্পুন সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি।
আবার তেলগুলো রেখে দিবেন না, তা না হলে রুটিগুলো ভালো হবে না। প্যান গরম হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন একটু ফুলে ফুলে উঠতেছে, তখন বুঝবেন উল্টিয়ে দিতে হবে। আর রুটিগুলো প্রথমে একটু মিডিয়ামে চুলাটা রাখতে হবে, পরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে। চেষ্টা করবেন এই টিপসটা ফলো করতে। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, এখনই চুলাটা বাড়িয়ে দিতে হবে, তাহলে রুটিগুলো ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠতেছে। চেষ্টা করবেন এই টিপসটা ফলো করার জন্য। দেখুন কত ফুলে উঠছে, মাশাল্লাহ। আপনারাও চেষ্টা করবেন আপনাদের রুটিগুলো যাতে এভাবে ফুলে উঠে। আস্তে আস্তে আমি যেভাবে এখন ভেজে নিচ্ছি, ফুলে ওঠার পরও ভেজে নিতে হবে কিছুক্ষণ, তাহলে রুটিটা খেতেও ভালো লাগবে। দেখুন কালার কত সুন্দর আসছে, এরকম কালার হলে তাহলে উঠাতে যাবেন। এখন আমার রুটিটা ভাজা কমপ্লিট, এখন আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি। দেখুন এই পাশ দুই পাশেই কালার সুন্দর আসছে। রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। রুটির দুই পাশে দেখুন কত সুন্দর কালার আসছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রুটিগুলোর ভিতরের অবস্থা দেখুন, আর রুটিগুলো খেতেও মজা হয়েছিল।